সব সুন্দরের পিছনের গল্পটা যে সুন্দর নয় তা বরিশালের এই ৩০ গুডাউন বধ্যভূমি তার বাস্তব চিত্র। আসুন আজকে আমরা জানি বরিশাল ৩০ গুডাউনের ওয়াবদা সংবলিত এই বধ্যভূমির পিছনের গল্পটা। বাংলার মুক্তির সংগ্রামে অগ্নিঝরা ১৯৭১। পাকিস্তানি সেনারা পুরো দেশ জুড়ে চালিয়েছিল অমানবিক হত্যাযজ্ঞ। মুক্তিকামী মানুষদের রক্তে ভিজে ওঠে বাংলাদেশের মাটি, আর তেমনই এক নির্মম হত্যাযজ্ঞের স্মৃতি বহন করেছে বরিশালের এই ওয়াবদা বধ্যভূমি। বরিশাল শহরের অন্যতম ভয়াবহ হত্যাযজ্ঞ সংঘটিত হয়েছিল এখানে। পাকিস্তানি সেনারা স্থানীয় সহযোগীদের সহায়তায় অসংখ্য মুক্তিকামী মানুষ, নিরীহ সাধারণ জনগণ, শিক্ষক, ছাত্র, রাজনৈতিক কর্মী ও মুক্তিযোদ্ধাদের ধরে এনে এই ওয়াবদা অফিস প্রাঙ্গণে নির্মমভাবে হত্যা করে। এখানে নির্যাতনের জন্য ব্যবহার করা হতো অফিস কক্ষগুলো। প্রথম আটক মানুষদের অকথ্য শারীরিক নির্যাতন করা হতো, তারপর গুলি করে বা ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে লাশ ফেলে রেখে হতো চারপাশে। অনেক লাশ নদীতে ভাসিয়ে দেওয়া হতো যাতে প্রমাণ মুছে ফেলা যায়। মুক্তিযুদ্ধের পর এই স্থানটিকে বধ্যভূমি হিসেবে চিহ্নিত করা হয়। আজও বরিশালবাসী শ্রদ্ধাভরে স্মরণ করে সেই অজস্র শহীদ আত্মাহুতির কথা। স্বাধীনতার সুবর্ণ ফসল আমরা যেভাবে ভোগ করছি তার পেছনে রয়েছে এই বধ্যভূমির অগণিত রক্তের ঋণ। আজকের প্রজন্মর জন্য বরিশাল ওয়াবদা বধ্যভূমি শুধুই একটি ঐতিহাসিক স্থান নয়, এটি মুক্তির সংগ্রামের প্রতীক, শহীদদের ত্যাগের দলিল ও পাকিস্তানি সেনাদের নৃশংসতার প্রমাণ। মুক্তিযুদ্ধের সময় প্রতিদিনই শহরের বিভিন্ন এলাকা থেকে গাড়িতে ট্রাকে করে নিরীহ বাঙালিদের এই জায়গাটায় ধরে আনা হতো এবং তাদের একটা টিমের মতো গঠন করা হতো। এক একটা দলে ৩০ থেকে ৩৫ জন করে তারা বাঙালি একটা টিম গঠন করত এবং সেইখানে তারা প্রতিদিনই ভোর রাতে তাদের পাশে যেই খালটি রয়েছে এই খালের পাড়ে দাঁড় করিয়ে তারপরে নিরীহভাবে নিরস্ত্র বাঙালিদের গুলি করে হত্যা করা হতো। আমাদের কর্তব্য এই ইতিহাসকে ভুলে না যাওয়া, নতুন প্রজন্মকে জানানো এবং স্বাধীনতার মূল্য অনুধাবন করা। ধন্যবাদ।